الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. اللهم সকলে মহব্বতের সাথে পড়ুন: সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহুম্মা وعلى علي سيدنا। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। ঠিক না? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমার এমন দৃঢ় ঈমান দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি। তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহুম্মা وعلى علي سيدنا। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার বলেন? একমাত্র সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে পৃথিবী শত ব্যস্ততা, বিভিন্ন কাজে, বিভিন্ন কিছুতে, তারপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে একটা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ সেই মরুদ্দুলাল আশরাফুল আম্বিয়া
খাতামুন নাবিন, যার জন্য আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাদের জন্য আমাদের প্রার্থনা, আমাদের দোয়া সর্বদা বিদ্যমান আছে, যারা বিভিন্ন দেশে দেশে আল্লাহর আইনকে ইস্টাবলিশ করার জন্য, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্নভাবে সংগ্রাম, চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতহুল মুবিন দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজ যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাইল থেকে আয়াত তেলাওয়াত করেছি, আমি যে বিষয়ে কথা বলতে চাই যে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন পর্যায় থেকে তিনি একটা সুষ্ঠু সুন্দর সমাজ গঠন করেছিল, ওই সময় কুরাইশরা, কারা বললাম কথা বলেন, ওই সময় কুরাইশরা দেখতে পাচ্ছিল যে বিশ্বনবী সে তো একদিন লিড দেবে, দেশটাকে সেই পরিচালনা করবে, যে কারণে তাদের আর কি হয়নি, কথা বলেন, সহ্য হয়নি, যে কারণে তারা মক্কার ইহুদিদের কাছে গেছে। কোথায় গেছে বললাম, কথা বলেন, যখন মক্কায় ইহুদিদের কাছে গিয়েছে, খুব গভীর মনোযোগ, যাওয়ার পরে ইহুদি যে আলেম যারা ছিল, ওরা বিশ্বনবীকে বলছে যে সে আসল নবী কিনা এটা যদি তোমরা যদি টেস্ট করতে চাও, পরীক্ষা করতে চাও, তাকে 3টি প্রশ্ন তাকে করবে। কয়টা প্রশ্ন কথা বললাম বলেন, 3টা প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 3টা প্রশ্ন যখন তারা জিজ্ঞাসা করবে, 3টা প্রশ্ন শিখাই দিয়েছেন। কয়টা প্রশ্ন বললাম, কথা বলেন। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, তাকে ওই সব যুবকের অবস্থা জিজ্ঞাসা করো যারা প্রাচীনকালে যারা শহর ছেড়ে চলে গিয়েছিল, যারা প্রাচীনকালে কি করেছিল বললাম বলেন, শহর ছেড়ে চলে গিয়েছিল। 2 নম্বর প্রশ্ন তাকে জিজ্ঞাসা করবেন পৃথিবীর পূর্ব এবং পশ্চিম সারা বিশ্ব যে সফর করেছিল তার ঘটনা, কেননা এটা অত্যন্ত বিস্ময়কর একটা ঘটনা। জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। কার সম্পর্কে বললাম, কথা বলেন। কেউ বলেছে জুলকারনাইন নবী ছিল, কেউ বলেছে নবী ছিল না, সে পরের কথা, ওটিকে আমরা যাব না। তাকে 3 নম্বর যে প্রশ্ন জিজ্ঞাসা করেছে ভাইরা আমার, রূহ সম্পর্কে। কি সম্পর্কে বলেন, আমাদের যে সোল আছে না, আত্মা আছে না, বিশ্বনবীর কাছে যখন এই 3টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ছুড়ে দেওয়ার পরে আমার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই 3টা প্রশ্ন যখন আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করে, তিনি বলেছে যে আমি আগামীকাল উত্তর দেব। এই 3টা প্রশ্নের কবে উত্তর দেবে বলেছে, কথা বলেন, আগামীকাল। কিন্তু তিনি একটা ভুল করেছিল ওখানে। কি ভুল জানেন? ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই, কথা বলেন। আমরা যে কোনো কথা কাজ বলি, আমরা কখনো আল্লাহর নামটা স্মরণ করি না, ঠিক না ভাই? কার নাম স্মরণ করতে হবে? ইনশাআল্লাহ, মানে যদি আল্লাহ চাই। কিন্তু বিশ্বনবী এই একটা ভুলের কারণে 1 দিন 2 দিন নয়, বিশ্বনবীর কাছে ওহী আসে না। কারণ বিশ্বনবীর কাছে যা আসে সব কি বলেন, কথা বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। বিশ্বনবীর কাছে যা এসেছে তার কোনো পকেটের কথা নয়, তার নিজস্ব বানানোর কথা নয়, সব কিছুই বলেন ওহী, আল্লাহর পক্ষ থেকে বাণী। ভাইরা আমার, বিশ্বনবী একটা ভুলের কারণে 1 দিন 2 দিন নয়, 15 দিন আল্লাহ রাসূলের কাছে ওহী আসেনি। কয়দিন বললাম বলেন, 15 দিন তার কাছে ওহী আসেনি। কাফেররা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রভু তাকে ভুলে গিয়েছে, এরকম বাজে বাজে কথা বলতে লাগলো। আমার বিশ্বনবী চিন্তায় পড়ে গেছে। তিনি নিজেও কি হয়েছে, কথা বলেন, চিন্তায় পড়ে গেছে। ভাইরা আমার, 15 দিন পরে ভাইরা আমার সূরা কাহাফ
কোন সূরা বললাম? সূরা কাহাফ, পবিত্র কোরআনের 18তম সূরা। সূরা কাহাফের তাফসিরে রুহুল মাআনিতে আসছে সূরা কাহাফ একবারে নাজিল হয়েছিল বিশ্বনবীর কাছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্ন তো উত্তর দিছিল বিশ্বনবী এবং খিজির আলাইহিস সালাম সম্পর্ক এখানে বর্ণনা আছে। ও ভাইরা আমার, বলতে চাই এই জন্য আমাদের কি করতে হবে? যেটাই করি না কেন, যা করি না কেন, আমাদেরকে আল্লাহকে স্মরণ রেখে বলতে হবে কথা, ঠিক না বলেন? আল্লাহ রাসূলকে শিক্ষা দেওয়ার মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষকে শিক্ষা দেওয়া হয়ে গেছে। যে কোনো কাজ করো না কেন, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সব সেরা, সবখানে সুন্দর এবং প্রশংসা কার? আল্লাহর করতে হবে, আল্লাহর নাম করতে হবে, যেটাই করি না কেন, যাই করি না কেন। তা যা বলছিলাম যে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, তাকে ওই সব যুবকের অবস্থা জিজ্ঞাসা করো যারা প্রাচীন শহর ছেড়ে চলে গিয়েছিল। আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ এর অর্থ আছে গুহাবাসী। কি বললাম কথা বলেন? ওই যুগে রাজা ছিল দাকিয়ানুস। কে ছিল বললাম কথা বলেন? রাজা দাকিয়ানুস। সে সব সময় মূর্তি পূজা করত। কি করত? মূর্তি পূজা করত। যখন ওই 6 থেকে যুবকগুলো, যখন এই যুবকরা বলল এটা তো কোনো ভালো কাজ না, আর এই মূর্তির কোনো জীবন আছে? কথা বলেন তো। এভরি এলিমেন্ট হ্যাজ গিভেন অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর যত উপাদান দিয়েছে কে? কথা বলেন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ সৃষ্টি দিয়ে ওরা কি তৈরি করে? ওরা মূর্তি তৈরি করে। অতগুলো হাত, মাছির মতো, মশার মতো যদি একটা নিকৃষ্ট প্রাণীও যদি নাকের ডগায় বসে যদি পায়খানা করে দেই, কোনো উপায় থাকে না, ঠিক কিনা কথা বলেন? অতগুলো হাত কোনো কিছু করতে পারে? ওই যুবকরা মনে করছেন আরে এটা তো, এর মধ্যে তো কোনো শক্তি দেখি না, এর মধ্যে তো কোনো শক্তি নাই। তখন তারা কি করেছে? বলছে আমরা মূর্তি পূজা করবো না, আমাদের যা হয়ে যায় হাজার স্টিম যা চলে না কোনো। কিন্তু ভাইরা আমার, কিন্তু সমস্যাটা কি জানেন? কিছু চামচা আছে না যে ভালো কাজ দেখতে পারে না? আমাদের সমাজে সংগঠন আছে, ভালো কাজ করি, তারপরেও বিভিন্ন বাজে কথা বলে যে এই সংগঠনে এ করছে, তা করছে, এখানে তিরান দিচ্ছে, এখানে তা করছে, ঠিক কিনা কথা বলে? ওরকম ওই যুবকরা যখন আল্লাহর বন্দেগী করবে, ইবাদত বন্দেগী করবে, রাজা দাকিয়ানুসের কাছে চলে গিয়েছে কিছু লোক, যে কিছু যুবক তারা কিন্তু আপনার এই মূর্তি পূজা করবে না। ও ভাইরা আমার, তখন তাদেরকে রাজা একদিন ডেকেছে, ওদেরকে ডেকেছে, সমস্ত যুবকগুলোকে ডেকেছে। ডাকার পরে বলছে তোমরা বয়সে ছোট, যেখানে তোমাদেরকে এখানে আমি হত্যা করলাম না, তোমাদেরকে শহীদ করলাম না এখানে। তখন ওই যুবকগুলোকে রাজা কি করেছে? প্রথম দিন বলছে যাও তোমরা চলে যাও, তোমরা ভাবো, চিন্তা করো, দ্বিতীয়বার যেন তোমাদেরকে দেখি না যে তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করো, বন্দেগী করো। কিন্তু ভাইরা আমার, যারা আল্লাহকে ভয় করে, যারা কোরআনের পথে চলে, যারা সরল সঠিক পথে চলে, এরা কোন স্টেন গান, কামান, বন্দুক, যত যা কিছু আছে না কোন, এরা কি এর ভয়ে ভীত হয় কখনো? বলেন, ভীত হয়? রক্তের স্রোত বয়ে যাবে, কিন্তু কখনো যারা প্রকৃত মুসলমান, এরা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করবে না, ঠিক কিনা কথা বলেন? ওই যুবকগুলো বলছে যে যত যাই হয়ে যাক না কেন, আমরা কখনো আর মূর্তি পূজা করব না। তখন তারা আসহাবে কাহাফ, সূরার নাম কাহাফ, এই গুহা, তখন তারা এই গুহার মধ্যে তারা অবস্থান করেছিল। সাথে একটা কুকুরও ছিল, তার নাম ছিল কিতমির। কি নাম ছিল? কথা বললাম, বলেন, কিতমির। এই কুকুর সহ তারা যুবকেরা 309 বছর, কত বছর বললাম কথা বলেন? 309 বছর তারা সেখানে অবস্থান করেছে। যখন তাদের হঠাৎ ঘুম ভেঙে গেছে সকলের, ভাঙার পর প্রচুর ক্ষুধা অনুভব করছে, একজনকে পাঠায়েছে, কিছু মুদ্রা ছিল কাছে, যখন একজনকে পাঠায়েছে, আসার পরে ওর কাছে 309 বছর পুরনো মুদ্রা দেখে যে দোকানদার ছিল সে ওকে ধরে আটকায় রাখছে। বলছে এ নিশ্চয়ই কোনো গুপ্ত ধন পেয়েছে মনে হয়,
একে আটকায় রাখে, যা বিভিন্ন কথা জিজ্ঞাসা করো। ওই যে মুদ্রা ছিল ওই মুদ্রা দেখে বলছে, আরে মিয়া এই 309 বছর আগের মুদ্রা তুমি কই পেলে? তখন তিনি বলছে যে কোথায় পেলাম ভাইরা আমার, এই ঘটনা। তখন ওই দোকানদার সহ যারা ছিল ওখানে তারা বলছে, আরে এ তো আজকের ঘটনা নাই, এ তো 309 বছর আগের ঘটনা। আল্লাহ যে মৃত্যুকে জীবন্ত করতে পারে এর একটা নমুনা এখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই গিয়েছে। ওই 309 বছর পর যে রাজা হয়েছিল সে তাফসীর আছে সে ভালো ছিল, সে বলছে তোমরা আবার ইবাদত বন্দী করো, আবার তোমরা পৃথিবীতে আসো, পৃথিবীতে জীবনযাপন করো। বলছে না, আমাদের আর আসার ইচ্ছা। তারা আবার গুহার মধ্যে চলে গিয়েছিল এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যু দান করেছিল। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ যে সব কিছু পারে, মহান আল্লাহ যে সব কিছু কি কথা বলেন পারে, মৃতকে জীবন্ত আল্লাহ করতে পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি প্রতিটা কাজে যিনি সর্বশক্তিমান, যিনি প্রতিটা কাজে আমার আল্লাহ সর্বশক্তিমান। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনের রাজত্ব কার বলেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা কাজে সর্বশক্তিমান। কিন্তু রক্তের গরমের কারণে, যুবক তো রক্তের তেজ গরমের কারণে আমরা কি হই কথা বলেন? এ ধর মার কাট বিভিন্ন স্টিম রোলার আমরা চালাই, কিন্তু আমি চিন্তা করি না যে আসার সিরিয়াল আছে, যাওয়া সিরিয়াল নাই। ঠিক কিনা কথা বলেন? ও ভাইরা, আমি এই জন্য বলতে চাই, মা বোন সহ যারা আমার কথা শ্রবণ করছে, আমি বলতে চাই এই পৃথিবী আমাদের জন্য চিরকাল নয়। চিরকাল এই পৃথিবী আমাদের জন্য চিরকাল কেউ থাকতে পারবে না। পৃথিবীতে মানুষ এভরি মোমেন্ট, প্রতিটা মুহূর্ত তারা চেষ্টা করছে যে লং টাইম প্রতিস্থাপন করে পৃথিবীতে থাকা যায় কিনা। দে হ্যাভ ট্রাইড, তারা চেষ্টা করেছে, বাট এভরি মোমেন্ট দে হ্যাজ ফেইল্ড, কিন্তু প্রতিটা মুহূর্ত তারা কি হয়েছে? ব্যর্থ হয়েছে। রিসেন্টলি I have watched in America, Australia and other country they have tried. বর্তমান দেখেছিলাম আমেরিকা, অস্ট্রিয়া একটা দেশের নাম শুনেছেন, অস্ট্রেলিয়া একটা দেশ আছে, তারা প্রচেষ্টা করেছিল। ইংল্যান্ডের চিকিৎসা বিজ্ঞানীরা চেষ্টা করছিল প্রতিস্থাপন করে কিছু করা যায় কিনা। দে হ্যাভ ট্রাইড, তারা অনেক চেষ্টা করেছে। এভরি মোমেন্ট দে হ্যাজ ফেইল্ড, প্রতিটা মুহূর্ত তারা কি হয়েছে বলেন? ব্যর্থ হয়েছে। কারণ আল্লাহ বলেছে যে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর, আর আমি আল্লাহ প্রতিটা কাজে সর্বশক্তিমান। কথা ঠিক কিনা? এরপরেও আমরা ভুলে যাই, ঠিক না কথা বলেন? পেছনের কথা ভুলে ধর মার কাট বিভিন্ন কাজ আমরা করে থাকি। করা যাবে? আদেও কোনো খারাপের দিকে যাওয়া যাবে না। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম পাকের ঘোষণা যে ইয়াউমাইজিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া, ওই দিন কোনো কিছুই গোপন থাকবে না। যে যা করেছে সব কিছু প্রকাশিত হয়ে যাবে, সব কিছু দেখা হয়ে যাবে। এই যে ভিডিও হয়ে যাচ্ছে না, এক সময় মানুষ বিশ্বাস করতে চাইতো না যে ভিডিও আবার কি জিনিস, ইয়ে কোন গাঁজাখারি কথা, ইয়ে কোন কথায়। এখন বিশ্বাস করেন না ভিডিও? এখন সব ভিডিও। আর এই ভিডিও যদি কোনো সাংবাদিক যদি কেউ বলে আমার কাছে ভিডিও আছে, আপনি যে কষ্টটা করেছেন আমার কাছে ফুটেজ আছে, দেখবেন যে আর কোনো কথা বলে না, চুপ থেকে যায়। ঠিক কিনা কথা বলেন? ঠিক আমাদের কিন্তু এরকম গুটলির মতো মেমোরি কার্ড আল্লাহ রেখে দিয়েছেন। এই মেমোরি কার্ড, মেমোরি স্মৃতি যেটা আছে সব কিছু প্রকাশিত হয়ে যাবে। যা করেছে না কেন সব কিছু দেখা যাবে। ও ভাইরা আমার, এই জন্য আমাদেরকে কি করতে হবে? কোনো খারাপ কাজ করা যাবে? চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি দুর্নীতি যত প্রকার খারাপ কাজ আছে করা যাবে? যাবে না। 2 নম্বর যে প্রশ্নটা করেছিল বিশ্ব নবীর কাছে করেছিল, সেটা হচ্ছে ওই ব্যক্তির অবস্থা জিজ্ঞাসা করো যে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম
সারা বিশ্ব যে সফর করেছিল, বিশ্বনবী কিন্তু ওই সময় উত্তর দিতে পারছিল না কেন এই প্রশ্নগুলোর। 15 দিন পরে ওহী এসেছে কেন? একটা ভুল ছিল বিশ্বনবীর। কেন? ইনশাআল্লাহ বলে নাই, 15 দিন পর ওহী এসেছে সূরা কাহাফ পুরোটা। যে তখন বিশ্বনবী বলছেন, জুলকারনাইন সম্পর্কে যখন জিজ্ঞাসা করেছে, তখন জুলকারনাইন পৃথিবীর বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াতেন, নির্যাতিত বঞ্চিত শাসকের হাতে শোষিত লোকদের তিনি মুক্তি দিতেন। কে? জুলকারনাইন। বিশ্বনবী পটাপট উত্তর দিয়ে দিচ্ছে তখন, কিন্তু এর আগে উত্তর দিতে পেরেছে? পারে না, কারণ 15 দিন ওই আসে না বিশ্বনবীর কাছে। ভাইরা আমার, এই জন্য বলতে চাই, যারা আমরা যুবক আছি, ইসলামের যত কন্ট্রিবিউশন, ইসলামের যত অবদান, যত যা কিছু এসেছে যুবকদের থেকে এসেছে। ঠিক কিনা কথা বলেন? আজ যুবক সমাজ, আজ তারা বিভিন্ন পাবজি গেম, বিভিন্ন ফ্রি ফায়ার, বিভিন্ন বিদেশি অপসংস্কৃতিরা মগ্ন হয়ে আছে। ও যুবক ভাইরা আমার, তোমাদের অবদান সবচেয়ে বেশি ছিল। এই পৃথিবীতে ইসলামটা এক্সপ্রেস হওয়ার, ইসলামটা প্রকাশিত হওয়ার সবচেয়ে অবদান বেশি ছিল তোমাদের। ফিরে আসো যুবক ভাইরা আমার, আজ তোমাদেরকে, যাদের আজ বেশি নামাজে পাওয়া যাওয়ার কথা, সব জায়গায় যাদের উপস্থিতি বেশি পাওয়া যাওয়ার কথা, আজ তাদের উপস্থিতি নাই। ঠিক কিনা কথা বলেন? এখানে যুবকদের পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা। 3 নম্বর যে প্রশ্নটা জিজ্ঞাসা করেছে বিশ্ব নবীর কাছে, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছে বিশ্ব নবীর কাছে, আল্লাহ রাসূলের কাছে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছে, হোয়াট ইজ সল, আত্মাটা কি? ও ভাইরা আমার, এ সম্পর্কে জানে কে? আল্লাহ বলছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহি মিন আমরি রাব্বি, বলছে এই সম্পর্কে আমি আল্লাহ ভালো জানি। এ সম্পর্কে কি আমি আল্লাহ ভালো জানি? ভাইরা আমার, আমাদের আত্মা আছে না? এটা চলে গেলে আর আমাদের কোনো মূল্য থাকে বলেন তো? আর আমাদের মূল্য থাকে না। গাড়ি করেছি, বাড়ি করেছি, অর্থ করেছি, সব কিছু করেছি, দুর্নীতি, ঘুষ, সুদ, যত যা কিছু আছে অন্যায় করেছি, কিন্তু মরে গেলে ঘরে আর রাখতে চাই বলেন তো? বলছে ঘরের মধ্যে রেখেন না, আমার ভয় লাগে। ঠিক কিনা কথা বলে? যে পরিবারের জন্য কত স্যাক্রিফাইস করেছেন, কত দুর্নীতি করেছেন, কত মিথ্যা কথা বলতে হয়েছে, কত মিথ্যা সাক্ষী দিতে হয়েছে, সেই সন্তানরা পর্যন্ত ঘরে আপনাকে রাখবে না। রাখবে? রাখবে না। ও ভাই আমার, এই জন্য আজ থেকে আপনারা সজাগ হয়ে যান, আজ থেকে প্রতিজ্ঞা করেন, আর দুর্নীতি, আর কোনো অন্যায় অবিচার আমরা করব না। অন্যায় অবিচার কি আমরা আর করব না। অন্য অবিচার কেন করব? কারণ এই পৃথিবী আমার জন্য চিরকাল না। এই পৃথিবী ছেড়ে যে কোনো সময় আমাকে এ ধরাধাম ছেড়ে চলে যেতে হবে। যে কারণে কোনো অন্যায়, কোনো খারাপ কাজ আমাদের করা আদেও যাবে না। আদেও কি বলেন, কথা বলেন, করা যাবে না। তা সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই যে কথাগুলো বললাম, আমাদের আমল করতে হবে। আমাদের কি করতে হবে বলেন, কথা বলেন? আমাদের আমল করতে হবে। তাছাড়া আর কি বলবো, যে আজ আমরা কথার আওয়াজগুলোই চলে যায়, কিন্তু আজ আমাদের কোনো আমল নাই, শুধু আমরা কথা শুনি। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ হয়ে গেছে, আমি এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ রইসউদ্দিন আনোয়ারীকে।